আমি যদি পরবর্তী 20 মিনিট বা তার কম সময়ের মধ্যে আপনাদের সাথে কোরআন শরীফের একটি আয়াত নিয়ে আলোচনা করতে পারি, আমি মনে করব আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই আয়াতটি সূরা হাদীদের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি যেন কি সম্পর্কে কথা বলছিলাম, কত আয়াত নিয়ে আমি কথা বলবো? একটি আয়াত যেটি সূরা আল হাদীদের অন্তর্ভুক্ত, কুরআন মজিদের 57তম সূরা, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছিল, যার মানে এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় মুসলিম সমাজকে কেন্দ্র করে। এমন অনেক মাদানী সূরা রয়েছে যার মূল আলোচ্য বিষয়টিতে সমগ্র মানব জাতিকে সম্বোধন করা হয়েছে, কারণ এই ধর্মের আহ্বান সমগ্র মানব জাতির প্রতি। কিন্তু কোরআনে আবার এমন জায়গা রয়েছে, বিশেষ করে মদিনায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে, যেখানে আলোচ্য বিষয়ের মূল উদ্দেশ্য মুসলিম সমাজ, তারাই এই সূরাগুলো শুনছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো এখন এই মাদানী সূরায় জীবনে আমরা যে সমস্ত বিষয়ের পেছনে ছুটি তার একটা সারাংশ আল্লাহ এই মাদানী সূরায় আমাদের দান করেছেন। তিনি শুরু করেছেন এভাবে, ইয়ালামু, তোমরা ভালোভাবে জেনে রাখো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আদেশ, ভালোভাবে কোনো কিছু উপলব্ধি করার জন্য। কিন্তু যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সেগুলো আমাদের নিকট সুস্পষ্ট। সম্ভবত আমরা আমাদের জীবন পরিচালনা করার সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্যপাত করি না। তিনি বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, পার্থিব জীবন খেলা ছাড়া আর কিছুই নয়। আমি নিজে পিতা হওয়ার পূর্বে এই আয়াতটি ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হইনি। বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয়। আমরা সবাই এটা জানি। তখন তাদের কোনো চাহিদা থাকে না, থাকে প্রয়োজন। তাদের দুধ পান করতে হয়, পেশাব পায়খানা করতে হয়, ঘুমাতে হয়, এভাবেই চক্র চলতে থাকে। কিন্তু যখন তারা একটু বড় হতে শুরু করে, তখন বিভিন্ন জিনিস চাওয়া শুরু করে। আমাদের বাচ্চারা যাদের বয়স 6 মাস, 9 মাস বা 1 বছর, তারা খেলা করতে চায়। তারা চায় কেউ তাদের কোলে নিক, খেলার ছলে উপর নিচ করুক, কাতুকুতু দিক। তারা শুধু খেয়েই ঘুমিয়ে পড়তে চায় না, তারা বেড়াতে চায়, খেলতে চায়, তারা খেলাধুলা করতে চায়। এই চাহিদাটা প্রকৃতিগতভাবেই বাচ্চার মধ্যে চলে আসে। একবার একটা চমৎকার ঘটনা আমাকে এই আয়াতটির কথা মনে করিয়ে দেয়। আমেরিকায় এমন একটা জায়গা আছে, এখানে উপস্থিত সকল বোন ওই জায়গাটি সম্পর্কে জানেন। মনে হয় যেন মুসলিম বোনদের জন্য সপ্তাহে একবার সেখানে যাওয়া ফরজ। জায়গাটা হলো টার্গেট। তো আমিও আমার ফরজ কাজ সম্পাদনের জন্য বাচ্চাদের নিয়ে টার্গেটে গেলাম। সে সময় আমি আমাদের প্রথম বাচ্চা অলিদের দায়িত্বে ছিলাম। ইমাদ। যাই হোক, আমি প্রায় বাচ্চাদের নাম বলার ক্ষেত্রে ভুল করি, তাই আমি এভাবে ডাকি। 3 নাম্বার, না 4 নাম্বার, সরি, এদিকে আসো। যাই হোক, ইমাদের বয়স সে সময় 2 বছর ছিল। আপনি যখন এরকম 2-3 বছরের কোনো বাচ্চাকে নিয়ে দোকানে যান, সে তখন তাক থেকে সব কিছু ফেলে দিতে চায়, কারণ আপনাকে আবার এটা তুলে রাখতে দেখলেই সে এক ধরনের মজা পায়। তাই আমি চেয়েছিলাম তাকে একটু ব্যস্ত রাখতে। তো আমি তাকে খেলনার সেকশনে নিয়ে গেলাম। সেখানে বড় একটা বল ছিল, বলটা তার থেকেও বড় ছিল। তো আমি এটা নিলাম আর তাকে বললাম, তুমি এটা দিয়ে খেলো। সে বলটা নিল, কিক দিল, বলটা একটু সামনে গেল, সেও এগিয়ে গিয়ে বলটাকে আবার কিক দিল। এভাবে বিশাল দোকানটি বল নিয়ে সে চক্কর দিল। আমার জন্য বিষয়টা দারুণ ছিল, আমাকে আর কিছুই করতে হয়নি। সে খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিল, ঘর্মাক্ত হয়ে যাচ্ছিল, তার ডায়পার থেকেও সন্দেহজনক গন্ধ ছড়াচ্ছিল। এভাবে খেলতে খেলতে এক সময় ক্লান্ত হয়ে সে বসে গেল আর বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপরও বলটির দিকে তাকিয়ে রইল, বলটিকে বলছে, আমি আসছি। তারপর সে আবার উঠে দাঁড়ালো এবং বলটিকে কিক দিল। এমন সময় আমার স্ত্রী সেখানে এসে হাজির হলো এবং তাকে কোলে তুলে নিল। আমাকে বলল, কি করছো তুমি এটা? সে তার মায়ের কোলে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল, কারণ সে সময় তার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খেলাধুলা। তারপর আমাদের জীবন পরিক্রমায় অন্য একটি বিষয় এসে যুক্ত হয়। আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন হলো ক্রীড়া কৌতুক। এখানে লাহু বলতে এমন জিনিস বোঝায় যা নিয়ে অবসর কাটানো হয়। লাহু বলতে এমন জিনিস বোঝায় যা উপকারী নয়, কিন্তু বিনোদন পাওয়া যায়, যা আপনাকে কাজের কথা ভুলিয়ে দেবে। আমাদের বাচ্চারা যখন আরেকটু বড় হতে শুরু করে, তখন তারা শুধু বেয়াও বা লুকোচুরি খেলার মাঝে সন্তুষ্ট থাকতে চায় না, আপনাকে আরও কিছু যুক্ত করতে হয়। আমরা তাকে বলি বিনোদন। আব্বা, আমাকে একটা গল্প বলেন, আমি কি এই নাটকটা দেখতে পারি, আমি কি এই অনুষ্ঠানটা দেখতে পারি, আমি কি এটা দেখতে পারি, আমি কি ওটা দেখতে পারি, তুমি কি আমাকে একটা গল্প শোনাতে পারো? এর নাম খেলাধুলা নয়। এর নাম কি? এটা বিনোদন। সুতরাং জীবনের পরবর্তী পর্যায়টি হলো বিনোদন। বর্তমানে অবশ্য খেলাধুলা আর বিনোদনের সমন্বয় তৈরি করা হয়েছে ভিডিও গেম। গল্প এবং খেলাধুলা দুইটাকে এখানে এক করে দেয়া হয়েছে। এই ভিডিও গেমগুলো সবচেয়ে বড় ভোক্তা হলো শিশুরা। আমাদের মুসলিম শিশুদের বড় একটা অংশ এগুলো ব্যবহারকারী।
আর এই গেমগুলো তাদের বয়স সীমার অনেক বাইরে। যেমন আপনার 8 বছরের বাচ্চা এসে আপনাকে বলে, আম্মু এই দিয়ে আমাকে গ্র্যান্ড থেফট থেকে অটো কিনে দিতে হবে, যদি আমাকে এই গেমটি কিনে দেন তবে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি এটা কিনে দেন তবে আমি প্রতিদিন ফাস্ট হব, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমে ছিল খেলা, দ্বিতীয়ত ছিল বিনোদন, তারপর আল্লাহ তৃতীয় পর্যায়ের কথা উল্লেখ করেন, ওয়াজিনাতুন, সৌন্দর্য। সৌন্দর্য নিজেই চরম আকাঙ্ক্ষার বস্তু হয়ে দাঁড়ায়। এর মানে কি জানেন? এর মানে হলো আপনি সাবালক হয়েছেন, এর মানে হলো আপনি টিনেজার হয়ে গেছেন, আপনি এখন সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েছেন নিজের সৌন্দর্য নিয়ে। আপনার বয়স যখন 9 বা 10 বছর ছিল, আপনার জুতা ম্যাচিং করেছে কি না, আপনার পোশাক কেমন ছিল সেটা নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না, বা অন্য কারো পোশাকের দিকেও আপনি ভ্রুক্ষেপ করতেন না। এখন আপনি যদি 13 বছর বয়সের কোনো বোন হয়ে থাকেন, আপনি হয়তো 30 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হিজাব ঠিক করেন, কিন্তু যদি এক পাশ অন্য পাশ থেকে কিছুটা উঁচু হয়, জোরে জোরে মাথায় থাপ্পড় দিতে থাকেন এটাকে নিচে নামানোর জন্য, কিন্তু এটা নিচে নামছে না। এমন সময় আপনার আম্মু দরজায় নক করে জিজ্ঞেস করেন, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে এখনও তাদের কোনো দাড়ি গজায়নি, কিন্তু তারা মনে করে যে এই একটা দুইটা গজিয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমার দাড়ি গজাচ্ছে, ও আমি এটা দেখতে পাচ্ছি। আবার যাদের মুখ ভর্তি দাড়ি উঠেছে তারা পেন্সিলের মতো করে এটাকে সাজিয়ে রাখে, মনে হয় যেন একটা শৈল্পিক রূপ দিয়ে এটাকে ছাটা হয়েছে, কোনো এক ইঞ্জিনিয়ারের মহৎ কর্ম। আপনারা খেয়াল করেছেন? এমনকি টাক মাথার ছেলেটাও দেখা যায় আয়নায় দাঁড়িয়ে এমন করছে। আমি দেখেছি যখন তরুণ ছেলেরা জুমার নামাজে মসজিদে আসে, তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি গাড়ির আয়নায় নিজের চেহারা দেখে, চুল ঠিক করে। দৃশ্যটা বেশ মজার, বিশেষ করে যদি আপনি গাড়ির ভেতরে থাকেন আর তারা তা জানে না। সত্যি বেশ মজার। যাই হোক, সৌন্দর্য একটি চরম আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। আপনি চান আপনাকে যেন সুন্দর দেখায়, আবার আপনি সুন্দর কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আপনি সুন্দর গাড়িতে চড়তে ভালোবাসেন, যদি আপনার বাসা সুন্দর না হয় আপনি মানুষকে দাওয়াত করতে চান না। আপনার বাবা যদি বেশ পুরাতন মডেলের কোনো গাড়ি চালায়, আপনি তাকে স্কুল থেকে বেশ দূরে কোথাও নামিয়ে দিতে বলেন। আপনার বন্ধুদের এমন গাড়ি দেখানোর চেয়ে আপনি হেঁটে স্কুলে যাওয়াকে অধিক পছন্দ করেন, কারণ এ বয়সে সৌন্দর্য আপনার মনকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে রাখে। ফ্যাশন, সুন্দর পোশাক, বাসার ভিতরের ডিজাইন, এ বয়সে আপনার রুমকে আপনি সাজিয়ে রাখতে পছন্দ করেন। আপনি গাড়ি চান, দেখতে সুন্দর এমন একটা ফোন চান, ভালোভাবে কাজ করুক বা না করুক সেটা কোনো ব্যাপার না, আবার এটার জন্য সুন্দর একটা কাভারও কিনে আনেন। এটাকেই বলা হয় জিনা। এমন একটি বয়স আপনি অতিক্রম করেন। সৌন্দর্যের প্রতি এই চরম আকাঙ্ক্ষাও একসময় হ্রাস পেতে শুরু করে। একসময় আপনি কলেজে ভর্তি হন, হাই স্কুল জীবন শেষ, এখন আপনি কলেজে বা ভার্সিটিতে। কলেজ ভার্সিটির ছাত্রদের দিকে তাকালে অনেক সময় বাস্তুহারা মানুষের মতো লাগে। চুলগুলো এলোমেলো, ঠিকমতো দাঁত ব্রাশ করে না, কোনো রকম একটা গেঞ্জি আর প্যান্ট পরে ক্লাসে হাজির হয়ে যায়, বিছানা থেকে উঠেই ক্লাসে হাজির হয়। এসব নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথায় সবসময় একটা চিন্তা কাজ করে, কখন পাস করব। তাদের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হলো জিপিএ, ইন্টার্নশিপ ইত্যাদি। কেন তারা এভাবে চিন্তা করে? কারণ নতুন একটা আকাঙ্ক্ষার আবির্ভাব ঘটেছে। আর আমি বলছি না যে পূর্বের আকাঙ্ক্ষাগুলো হারিয়ে গেছে। পূর্বের আকাঙ্ক্ষাগুলো কী ছিল ক্রমানুসারে কি বলতে পারবেন? 1 নম্বর খেলা করা, 2 নম্বরটা কী ছিল? বিনোদন, 3 নম্বরটা কী ছিল? সৌন্দর্য। এখন শুনুন 4 নম্বরটা, ভাব দেখানো, অতাফাখুরুম বাইনাকুম, পারস্পরিক অহমিকা। আপনার মূল্য অন্যের কাছে উপস্থাপন করতে চান। কেউ হয়তো এসে আপনাকে জিজ্ঞেস করছে যে সমাবেশের জায়গাটা কোন দিকে, আপনি তখন এভাবে বলেন, হ্যাঁ আমি NYU-তে পড়ি, আমি শুধু ডিরেকশনটি জানতে চাচ্ছি, আমি আসলে মেডিকেল কলেজে পড়ি। আপনার মেডিকেল কলেজে পড়া নিয়ে কেউ কেয়ার করে না। আপনি হয়তো ওলমার্ট বা কোনো নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, আর তারা আপনাকে একটি ব্যাজ দিয়েছে, আপনি এটা জামার উপরে সবসময় ঝুলিয়ে রাখেন। আপনি এমনভাবে রাখেন যেন মানুষ দেখতে পায়, ও তুমি ওখানে চাকরি পেয়েছো? হ্যাঁ, তারা আমাকে পার্কিং লটেও জায়গা দিয়েছে, এই যে আমি ছবি তুলে রেখেছি দেখুন। আপনি মানুষকে দেখাতে চান যে আপনি কি অর্জন করেছেন। যখন লোকজন ভার্সিটি থেকে পাশ করে বের হয় তখন তারা কি পায়? সার্টিফিকেট। এই সার্টিফিকেট তারা ড্রয়ারে রেখে দেয় নাকি ওয়ালে ঝুলিয়ে রাখে? একটা ফ্রেমে আটকিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখে। এটা আপনার গর্ব। আপনি মানুষকে দেখাতে চান জীবনে কি অর্জন করেছেন। মানুষ বিখ্যাত কারোর সাথে ছবি তুললে অন্যদের সেটা দেখাতে চায়, এই দেখো আমি কার সাথে। সত্যি বলতে এই কনভেনশনে মাঝে মাঝে আমার নিজেকে স্ট্যাচুর মতো মনে হয়। মানুষ এসে এভাবে বলে,
ভাই এদিকে আসেন তো, আপনার সাথে একটা ছবি তুলতে হবে। লোকটা এমনকি সালামও দেয় না, রাগত স্বরে বলে আমার একটা ছবি তুলতে হবে। আমি ভয় পেয়ে যাই আর বলি ঠিক আছে ঠিক আছে, ছবি তুলুন, আমাকে আবার মারতে যাবেন না। যাই হোক, জীবনের এই পর্যায়ে এসে আপনি মানুষকে দেখাতে চান আপনি কোন নামকরা ভার্সিটিতে পড়েন, কোন জায়গা থেকে গ্রাজুয়েট হয়েছেন, কি চাকরি করছেন, আপনার প্রথম অ্যাপার্টমেন্ট, প্রথম গাড়ি। অনেকে গাড়ি কিনে মানুষকে দেখানোর জন্য। আপনার ভেতরে একটা অদম্য ইচ্ছা কাজ করে, আল্লাহ আমাদের ভিতরে এটা দিয়েছেন। বিশেষ করে তরুণরা, তারা যখন পরিবারের ক্ষুদ্র পরিসর থেকে বের হয়ে পৃথিবীতে বিচরণ করতে শুরু করে, তারা সবাইকে দেখাতে চায় যে তারা এখন বড় হয়ে গেছে এবং নিজের মতো করে জীবনযাপন করছে। তাদের আলোচনায় অ্যাপার্টমেন্টের ব্যাপারটা চলে আসে, কেউ যদি জিজ্ঞেস নাও করে তবুও, কারণ তারা আসলে গর্বিত যে এখন তারা নিজেদের মতো করে বসবাস করে। অথবা তারা খুবই গর্বিত যে তারা জীবনের প্রথম গাড়িটি কিনেছে। তাদের কথাবার্তায় বারবার এই গাড়ির ব্যাপারটি উঠে আসে, যদিও কেউ হয়তো বিষয়টিতে আগ্রহী না। সুতরাং এই তাফাখুরুম বাইনাকুম এখন জীবনের পর্যায়গুলোর মাঝে যুক্ত হয়েছে। আপনি এখনও গেমস পছন্দ করেন, বিনোদন পছন্দ করেন এবং অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান। তার উপর এখন আপনি নিজের কৃতিত্ব অন্যের কাছে জাহির করতে চান। এই পর্যায়টিও একসময় গত হয়ে যায়। আপনি বিয়ে করেন, সন্তান-সন্ততি জন্মলাভ করে। এখানে কতজনের বাচ্চা কাচ্চা আছে? তাহলে তো আপনারা জানেন আমি কি নিয়ে কথা বলছি। এখন আপনার সার্বক্ষণিক চিন্তাভাবনা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, সারাক্ষণ এটা নিয়েই চিন্তিত থাকেন। তাদের কি প্রয়োজন, আমাদের আগামীকালের সকালে নাস্তা কেনা হয়েছে কিনা, স্কুলের ইউনিফর্ম কি রেডি আছে, গ্রীষ্মকালীন ছুটি কখন শুরু হবে, এই ছোট অ্যাপার্টমেন্টে আর আমরা থাকতে পারছি না, আমাদের বড় কোনো বাসায় উঠতে হবে, কারণ এতজন ছেলে মেয়ের জন্য এখন আর এখানে জায়গা হচ্ছে না। জামা কাপড়, প্রতিনিয়ত জুতার সাইজ বড় হয়ে যাচ্ছে, বড় বোনের ব্যবহৃত পিঙ্ক কালারের জুতা ছোট বোন আর ব্যবহার করতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাকে এখন নতুন জুতা কিনতে হবে। ফলে এখন আপনি টাকা উপার্জন নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন। আপনার নিজের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের সেভিং নিয়ে আপনি সর্বদা চিন্তামগ্ন থাকেন। আপনার মোবাইলের অ্যাপ থেকে আপনি প্রতিনিয়ত কয়েক ঘন্টা পর পর অ্যাকাউন্ট চেক করতে থাকেন। টাকাগুলো কি এখনো আছে? আবার চেক করে দেখি, আচ্ছা এখনো আছে। হায় হায়, গ্যাস কোম্পানি অটোমেটিকভাবে বিল কেটে নিয়ে গেছে। আর এভাবে যতবার অ্যাকাউন্টে মাইনাস দেখেন ততবার আপনার অন্তর পুড়ে যায়। আপনি বুকে হাত দিয়ে বসে পড়েন। আল্লাহ বলেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। প্রসঙ্গত আপনি যখন জীবনের এই পর্যায়ে আসবেন, যে সময়ে আপনি টাকা পয়সা উপার্জন, সেভিংস, অবসরের প্ল্যান ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন থাকেন, অথবা আপনার ছেলে মেয়েদেরকে কলেজের খরচ নিয়ে চিন্তিত থাকেন। তরুণরা যারা এখনো জীবনের প্রাথমিক পর্যায়গুলোতে আছো, আর প্রাথমিক পর্যায়গুলো কি? খেলাধুলা, বিনোদন। তাদেরকে যদি আপনি টাকা জমানো নিয়ে প্রশ্ন করেন, তারা বলে আমি কখনোই আমার বাবা মায়ের মতো হব না, আমি বাসাবাড়ি নিয়ে কেয়ার করি না। ওকে, 20 বছর পর আমার সাথে এই ব্যাপারে আলাপ করবেন, আপনিও সেই একই পথের মধ্য দিয়ে যাবেন। আপনার পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই কালচক্রের মধ্য দিয়ে গত হয়েছেন। আমরা মনে করি যেসব জিনিস আমাদের সুখী করবে তার একটি সারাংশ আল্লাহ এই আয়াতে তুলে ধরেছে।